বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বজনরা অবস্থান কর্মসূচি পালন করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। আমরা সরাসরি তার সাথে কথা বলছি। নাজিব, বিডিআর সদস্যদের স্বজনরা তো অবস্থান কর্মসূচি পালন করছেন, তো এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। বিডিআর বিদ্রোহের মামলায় দণ্ডপ্রাপ্ত যারা বিডিআর সদস্য রয়েছেন তাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আজ অবস্থান নিয়েছেন বিডিআর যারা কারাদণ্ড ভোগ করছেন তাদের পরিবার এবং যারা কিছুদিন আগেই জামিনে মুক্তি পেয়েছেন সেই সদস্যরা কিন্তু এই বিক্ষোভ সমাবেশে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা যেটি দাবি করছেন যে তৎকালীন সরকার প্রধানের সুপরিকল্পনায় এই বিডিআর বিদ্রোহের মতো ঘটনাটি ঘটেছে। সেক্ষেত্রে কিন্তু বিডিআর সদস্যদের দায় অনেকটাই কম এবং যারা নিরপরাধ রয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করছেন এবং সেই সাথে তাদেরকে চাকরিতে পুনর্বহাল সহ বিভিন্ন কয়েক দফা দাবি আমাদেরকে তারা দিয়েছেন এবং এখানে তারা বিভিন্ন ধরনের দাবি তাদের বক্তব্য আকারে পেশ করছেন। এখানে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং আপনাদেরকে যদি একটু বলি যে এখানে যেই বিডিআর সদস্যরা নিরপরাধ জেলবন্দি রয়েছেন তাদের মুক্তির পাশাপাশি যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন সে সকল বিডিআর সদস্যদের সরকারি সকল প্রকার ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবি তারা করছেন। সেই সাথে পিলখানার হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন সেনা কর্মকর্তারা এবং বিডিআর সদস্যরা মোট 74 জনের যেই হত্যা হয়েছে সেই হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি নতুন করে বিচারের দাবিও কিন্তু তারা এখান থেকে করছেন এবং পিলখানা হত্যাকাণ্ডে যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন সেনা কর্মকর্তা যারা রয়েছেন তাদেরও কিন্তু চাকরিতে পুনর্বহালের একটি দাবি তারা করছেন এবং এখান থেকে যে দাবিটি তারা মূল করছেন সেটি হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত নিরপরাধ জেলবন্দিরা মুক্তি পাবেন বিডিআর সদস্যরা ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের দাবি চালিয়ে যাবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন। আজ বেশ শতাধিক লোকের সমাগম কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছেন এবং এই শহীদ মিনার থেকেই তারা দাবিটি করছেন যে যতক্ষণ না পর্যন্ত এই নিরপরাধ জেলবন্দীদের মুক্তি হবেন তারা এখানে অবস্থান নিয়ে তাদের দাবি আদায় করবেন এবং তাদের দাবিটি যৌক্তিক অন্তর্বর্তী সরকারের কাছে তারা সেই দাবিটি তুলে ধরতে চান এবং পুনরায় বিচার কার্য শুরু করতে চান এবং যারা যারা এই প্রহসনের বিচার বলছেন তারা সেই প্রহসনের বিচারে তাদের শাস্তি হয়েছেন সেই শাস্তি থেকে তারা মুক্তি চান। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। জানছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কারাবন্দী বিডিআর সদস্যদের স্বজনদের অবস্থান কর্মসূচির খবর।